নমস্কার বন্ধুরা, ঘরোয়া রান্না সবাইকে স্বাগত। এখানে প্লেটে ভাত বেড়ে নিয়েছি। মেখে রাখা আলুর থেকে কিছুটা দিয়ে দিলাম দুটো পেঁয়াজি ভাজা, আর দিলাম এক বাটি ডাল। ছোট বাটিতে একটু পাঁচমিশালি আচার দিলাম, ডাল ভাতের সাথে এটা খেতেও ভালো লাগবে। আর দিলাম একটা গন্ধরাজ লেবু। এবার দেখে নেওয়া যাক রেসিপি। মুসুর ডাল ধুয়ে পরিষ্কার করে প্রেসার কুকারে দিয়েছি অল্প একটু জল আর পরিমাণ মতো নুন। একটা সিটি দিয়ে ডাল সেদ্ধ করে নেব। দুটো কাঁচা লঙ্কা চিড়ে নিলাম, একটা টমেটো এভাবে টুকরো করে কেটে রাখলাম, কিছুটা ধনেপাতা কুচি করে নিলাম। ডাল সম্বার দেওয়ার জন্য কড়াইতে দিয়ে দিলাম কিছুটা সর্ষের তেল। তেল গরম হয়ে গেছে, দুটো শুকনো লঙ্কা ফাটিয়ে দিয়ে দিলাম। এরপর দিলাম হাফ চামচ মতন কালো সর্ষে। ফোড়নটা সামান্য একটু নেড়ে ছেড়ে নিয়ে দিয়ে দিলাম সেদ্ধ করে রাখা মুসুর ডাল। এরপর দেব পরিমাণ মতো নুন আর হলুদ গুঁড়ো। দিয়ে দিলাম চিড়ে রাখা সেই কাঁচা লঙ্কা আর টমেটো গুলো। এবার নেড়ে ভালো করে একটু মিশিয়ে নেব। কিছুক্ষণ ডাল এভাবে ফুটতে দেব। দিয়ে দিলাম ধনেপাতা কুচি করে কেটে রাখা ছিল সেটা। তৈরি হয়ে গেল মুসুর ডাল। এবার অন্য একটা কড়াইতে অল্প একটু সর্ষের তেল দিয়ে দিলাম, আবারও দুটো শুকনো লঙ্কা ফাটিয়ে এর মধ্যে দিয়ে দিলাম। লঙ্কাটা একটু ভেজে তুলে রাখবো। এরপর কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে এর মধ্যে হালকা করে তেলের সাথে ভেজে নিলাম। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, তুলে নেব। আলুগুলো সেদ্ধ করে খোসা ছাড়িয়ে নিয়েছি। অল্প একটু নুন দিয়ে ভালো করে এই পেঁয়াজ আর শুকনো লঙ্কা দিয়ে আলুটা মেখে নেব। এভাবে আলু সিদ্ধ মাখলে ডাল ভাতের সাথে কিন্তু খুব ভালো লাগে খেতে। এভাবে করে মেখে নিলাম। আলু সিদ্ধটা আমার মাখা হয়ে গেছে। এরপর আবার একটা বাটিতে বেশ কিছুটা পেঁয়াজ কুচি করে নিয়েছি পেঁয়াজি ভাজার জন্য। দিয়ে দিলাম কুচি করে কেটে রাখা কাঁচা লঙ্কা। এর মধ্যে দিয়ে দিলাম বেশ কিছুটা বেসন। 2 চামচ মতন দেব চালের গুঁড়ো, তাহলে পেঁয়াজিগুলো মুচমুচে হবে। দিয়ে দিলাম পরিমাণ মতো নুন আর হলুদ গুঁড়ো। প্রথমে ভালো করে শুকনো একটু মেখে নিলাম, তারপর প্রয়োজন মতন জল দিয়ে মেখে পেঁয়াজি ভাজার জন্য মাখা হয়ে গেছে। এবার কড়াইতে দিয়ে দিচ্ছি সাদা তেল। তেল গরম হয়ে গেছে, কিছুটা করে এইভাবে করে নিয়ে গরম তেলের মধ্যে ছেড়ে দেব। একটা দিক হালকা ভাজা হয়ে গেলে আরেকটা দিক উল্টে দেব। এভাবে করে দুদিক গোল্ডেন ব্রাউন করে পেঁয়াজিগুলো সব ভেজে নেব। এই এতগুলো রান্না আমি কিন্তু খুব কম সময়ে করে নিয়েছি। আপনারাও এভাবে ট্রাই করবেন, আশা করছি আপনাদেরও ভালো লাগবে।